নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রেসিপি দই ভেন্ডি। প্রথমে এখানে আমি নিয়েছি 300 গ্রাম ভেন্ডি। ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে এরকম সাইজ করে কেটে রেখেছি। যদি ছোট সাইজের ভেন্ডি হয় তাহলে আপনারা গোটা গোটা নেবেন, আর বড় সাইজ হলে দুভাগ করে নেবেন। এরপর কড়াইতে গরম করে নিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এর মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো ভাজবার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য পরিমাণে হলুদ। নুন হলুদ দিয়ে ভেন্ডিগুলো একটা দিকে ভাজা হতে থাক, আর আরেকটা ওভেনে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আরেকদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন রিফাইন্ড তেল। এবার এর মধ্যে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 ইঞ্চি একটা আদার টুকরোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি একটা টমেটো কুচি। এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভেজে রাখা পেঁয়াজ, আদা আর টমেটোটা কড়াই থেকে নাবিয়ে একটা মিক্সির বাটিতে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে এগুলোকে এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, ভেন্ডিটাকে তেল থেকে তুলে নিচ্ছি। আরও একটু তেল প্রয়োজন, তাই আরও একটু সর্ষের তেল আমি কড়াইতে অ্যাড করে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন কালো সর্ষে আর কিছু কারি পাতা ফোড়ন। এরপর বেটে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে 3 টেবিল স্পুন টক দইকে ফেটিয়ে রেখেছিলাম, টক দইটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। সমস্ত কিছুকে আরও একবার মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা এখন চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমি এখানে মশলার বাটি ধুয়ে জলটা দিলাম। ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি। আরও একবার খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো সেদ্ধ হবার জন্য। খানিকক্ষণ বাদে এখন দেখুন ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে। এরপর এর মধ্যে দিচ্ছি আমি 1/2 টিস্পুন চিনি। যেহেতু টক দই দিয়ে রান্নাটা করছি তাই টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য চিনিটা অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিলে কিন্তু দই ভেন্ডি একদমই রেডি। রুটি বা পরোটার সাথে দারুণ খেতে লাগে এই দই ভেন্ডি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে আমি যদি কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।